অনলাইনে একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, আপনি সবার প্রথম দুটো শব্দ ইউজ করছেন। আপনাদের যে পেজ, আমরা 100% অথেন্টিক এবং বিএসটিআই অনুমোদিত। তো আপনি এত বড় একটা ব্র্যান্ড বিএসটি অনুমোদিত শব্দটা ইউজ করলেন, কিন্তু আপনি এখন আরেকজনের কাছে খুঁজতেছেন, আপনি মোবাইলে দেখাচ্ছেন, না আপনার মোবাইলে দেখাচ্ছেন। আপনার তো এই ডকুমেন্টগুলো আপনি ওইখানে দেখেন, আপনি ট্রেড লাইসেন্সটা সাজিয়ে রাখছেন, আপনার তো এলসি ওয়াইজ প্রত্যেকটা ডকুমেন্ট আপনার সবার আগে, যেহেতু আপনি ব্র্যান্ডিং অন্য দোকান থেকে, আপনাকে অন্যান্য যে কোম্পানি তার সাথে আপনি আলাদা বলছেন যে আমার প্রোডাক্ট 100% বিএসটিআই অনুমোদিত শব্দটা বলছেন, তাহলে তো আপনার তো সবগুলো আগে থাকার কথা। অনুমোদিত থাকতে গেলে তাহলে আমি একটু বলি, প্রোডাক্ট বিএসটি আছে না, আমি আপনাকে দেখাতে পারবো। আপনাদের তো এগুলো বিএসটি এর অনুমোদন আছে, সবগুলো প্রোডাক্টেরই বিএসটি এর অনুমোদন আছে। কোন দেশ থেকে আসে এই প্রোডাক্টগুলো? এগুলো বাইরে থেকে আসে। কোন দেশ থেকে? ইন্ডিয়ার আছে, আপনার ইউএস এর আছে। যে বিএসটিআই থেকে টেস্ট করা আছে? জি। আপনারা তো কাগজপত্র আছে। এগুলোকে আপনি দেখাবেন না, প্রসেসটা দেখে। না, আপনারা তো বলছেন যে বিএসটিআই থেকে টেস্ট করা, তাই না? এটা কোন দেশের? থাইল্যান্ডের। থাইল্যান্ডের। এটা কোন দেশের? ইউএসএ। ইউএসএ। দুবাই। ইউএসপি লেখা আছে। দুবাই। আসলে আমি তো নতুন এসেছি, বসে আসলে আচ্ছা, আমরা এখানে বলছেন যে সব প্রোডাক্টগুলো বিএসটিআই অনুমোদিত, তাই না? আপনি সেই অনুমোদনগুলো দেখান। আপনারা তো অনলাইনের মানুষ। আমি তো নতুন, এজন্য। আচ্ছা দেখান। আপনি নতুন হলো, আপনার কাছে যদি একজন কাস্টমার আসে তাহলে আপনি বিক্রি করবেন না? উনি এখানে থাকে, উনি এখন আসে। আপনি কি বিক্রি করবেন না? না, আমি তো এখানে তো যে থাকে, হ্যাঁ, একজন আপু থাকে, উনি এখন আসেন। আপু আসতেছেন? হ্যাঁ, আসতেছে। কি এটা কি হেয়ার অয়েল, হেয়ার সাপোর্ট? এটা সিরাম, এটা সানস্ক্রিন ক্রিম। আচ্ছা, এটা কি হোয়াইটেনিং ক্রিম? হোয়াইটেনিং ক্রিম। এইটা কি ফেস ওয়াশ? আচ্ছা, এটা শ্যাম্পু, হোয়াইটেনিং ক্রিম, আইটক্স। এটা নিছো? এটা নিছো? এটা যে বাহিরের প্রোডাক্ট, এটার কি ইম্পোর্টারের কোনো ই আছে? পূর্ণাঙ্গ নাম ঠিকানা আছে, কোন দেশ থেকে এসেছে বা কি আমদানি করছে? জিএসটি কাগজের মধ্যে তো আছে। না, আপনার তো ইম্পোর্ট কাগজ থাকে না, কাস্টমস কাজে আছে, তা সেই কাগজটা তো এইখানে থাকা লাগবে। বিএসটিআই এর যদি এটা অনুমোদন থাকে, ম্যানেজিং ডিরেক্টর না আসবে না আসলে স্কিন কেয়ার করেন যে আপনারা, আপনাদের কি এখানে কি কোনো ই আছে? বিউটিশিয়ান বা বিউটি এক্সপার্ট, আপনার স্কিন কেয়ার কোনো কিছু আছে নাকি? শুধু অ্যাস্থেটিশিয়ান আছে? অ্যাস্থেটিশিয়ান আছে আপনার? অ্যাস্থেটিশিয়ান নাই। বর্তমানে একটা প্রতারণা খুব ভয়াবহ ধরা পড়তেছে, সেটা হলো বৈধ পথে 30 পিস আনতেছে, অবৈধ পথে লাগাজে আপনার বাকিটা এটার ভিতরে ঢুকায় চালাচ্ছে। ডকুমেন্ট ঠিক না থাকলে আপনি বাইরে থেকে আসতেছে, এর তো গ্যারান্টি নাই। তখনই আমরা সেটা ধরে নিচ্ছি না যে কিন্তু এটা বাইরের পুরান ঢাকা থেকে, চক থেকে আসতে পারে। ম্যানেজিং ডিরেক্টর। জি জি জি। আর কেউ আছে? আপনি এখানে আসেন একটু, আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন। স্যার, এখানে আসেন। আমাদের সব ডকুমেন্টস আছে স্যার, আপনি দেখতে পারেন, কিন্তু হচ্ছে আমরা হয়তো সিলটা বসানো হয়, কিসের? মানে প্রাইস সিল লিস্ট, কিন্তু আমাদের সব ডকুমেন্টস। প্রাইস তো বসান নাই, ওটা সমস্যা নেই, ওটা একটু বের করেন তো। আপনাদের তো একটা অনলাইন পেজও আছে না? এটার পাশাপাশি একটা অনলাইন পেজ আছে, পেজটার নাম কি? ফার্স্ট ক্লিক বিউটি স্কিন কেয়ার এন্ড ডার্মা কসমেটিক্স, তাই না? এই পেজটা তো আপনাদের। জি জি। এই পেজে আপনারা একটা কথা বলছেন, কসমেটিক্সের মধ্যে পার্ট আপনারা তো 100% অথেন্টিক ডার্মা প্রোডাক্টস সেল করে থাকেন। আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে জিএসটি করতে অনুমোদিত। আপনাদের এখানে কাস্টমার আসলে এক্সক্লুসিভ কোন জিনিসটা পাবে? তো আপনি এখানে বলেছেন যে আপনার প্রোডাক্ট 100% বিএসটিআই অনুমোদিত, জি, তাই না? এখানে যতগুলো প্রোডাক্ট আছে, এইটাই আপনি সারা বাংলাদেশের কাস্টমারদেরকে বলতেছেন যে আমার প্রোডাক্টগুলো বিএসটিআই অনুমোদিত এবং 100% অথেন্টিক। এবং আপনার কথার উপর ভরসা করে সারা বাংলাদেশে যে লোকটা রংপুরে আছে, যে লোকটা খুলনাতে আছে, যে লোকটা কক্সবাজার, সে তো এখানে আসতে পারতেছে না। আপনার কথার প্রলোভনেই এই লোকগুলো প্রোডাক্ট কিনতেছে। তো আপনার আস্থা, সেটা দেখার জন্যই আমরা বিএসটিআই থেকে আসছি। আমাদের সাথে ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, আপনারা আমাদের সেইগুলো দেখাবেন। আপনারা সব সময় এই প্রোডাক্টটা আপনার আসলে বিদেশ থেকে আসছে কিনা, বিএসটিআই অ্যাপ্রুভ হয়ে আসছে কিনা, নাকি চকবাজার থেকে আসছে, সেটা তো সাধারণত প্রুভ করতে হবে। দেখেন আপনি, একটু দেখান আপনি বিএসটিআই এর কাগজগুলো দেখেন। আপনি একে একে আমাদেরকে সবগুলো প্রোডাক্ট। আমি আপনাকে ভাই, আমাকে একটু সময় দিতে হবে। আমি আপনাকে কোনো সমস্যা নাই, আপনার যতক্ষণ সময় লাগে আমি আপনার হচ্ছে ব্রেকফাস্টও করিনি। আপনারা যখন আসছেন আমি সাথে সাথে বাসা থেকে বের হয়ে গেছি। ধন্যবাদ। কারণ আপনাদেরকে হচ্ছে আমার সহযোগিতা করা আমার দায়িত্ব।
ঠিক না? আপনারা যেহেতু একটা অভিযানে আসছেন, আমি আপনাদেরকে সহযোগিতা করবো। আচ্ছা। এই যে আমাদের হচ্ছে এনজয় ক্রিমটা, হ্যাঁ আমি আপনাকে এনজয়টা সাইড করতেছি। এনজয়, এই যে এনজয় ক্রিমটা, এটা 30 গ্রামের ক্রিম এনজয়। তারপরে ডিএম গ্লো, তারপর হচ্ছে আপনার এইটা দুইটার বিএসটি, এটা এই কাউজে। আচ্ছা, এটা ব্রাদার্স টেকনোলজি থেকে আপনি এখান থেকে 400 কেজি মাল নিছেন। জি। কত সালে নিছেন এটা? 24 সালে। 24 সালে। এখন আপনি 400 কেজি মাছ 24 সালে নিয়ে, যেহেতু আপনি ব্রাদার্স টেকনোলজির লোগোটা আমদানিকারকের নাম ঠিকানা লাগাচ্ছেন না, আপনি আরো 500 কেজি আনছেন কিনা এটা আমরা কিভাবে নিশ্চয়তা দিব? না না, এটা তো হচ্ছে আপনার ডেট দেওয়া আছে, কত সালে আনছেন। ওই ওই 500 মালটা তো কেজি আমার কাছে, অতিরিক্ত আনলে সমস্যা নেই, হ্যাঁ ঠিক আছে। ওই মালটা তো আমি আমার কিন্তু মানে এটা যে আপনি চক বাজার থেকে নেন না, এটা এখন গ্যারান্টি দেবেন? চক বাজার থেকে আমি কেন নিব? না, আমরা আমদানি আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, আমরা কিভাবে বুঝবো? আমি তো আপনাকে ডকুমেন্ট দিচ্ছি, আমদানিকারকের তো সবকিছু ডকুমেন্টস আছে। না না না, প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমদানি এটা আমাদের ভুল হয়েছে, এটা আমরা এখনো লাগাইনি, এটা আমাদের ভুল হয়েছে। আমদানিকারকেই থাকতে হবে, কেন? বিএসটি এর লোগো ওরাই তো থাকতে হবে। হ্যাঁ না না ওরাই না, তো। এটা আমাদের নিজেদের লাগাতে হবে, কারণ এগুলো অনেক সময় অন্যান্য জায়গায় মার্কেটিং। না, যিনি না, বিক্রি না। করবেন সেই তো ওই করবে। আপনি আমদানিকারক থেকে কিনছেন, আপনি তো নিজে ইম্পোর্টার না। না না, আপনি যদি ইম্পোর্টার না হন, তাহলে আমদানিকারক থেকে কিনলে আমদানিকারকই এইটাকে আপনার আমদানিকারকের পূর্ণাঙ্গ দিয়ে দেবে। নাম ঠিকানা দিবে এবং বিএসটি এর প্রোডাক্ট ওয়াইজ লোগো দিবে। জি। যদি বিএসটি এর স্কিন ক্রিম হয় তাহলে একটা স্ট্যান্ডার্ডে যাবে, যদি লোশন হয় আরেকটা স্ট্যান্ডার্ডে যাবে, যদি সাবান হয় আরেকটা স্ট্যান্ডার্ডে। কিন্তু আপনার এই প্রোডাক্টটা বিএসটিআই অনুমোদিত হয়ে আমদানিকারক বিদেশ থেকে নিয়ে আসছে, এটার কোনো এই প্রোডাক্টটা দেখলে সাধারণ কাস্টমার কখনোই না বুঝতে পারবে আমাদের না। হচ্ছে আমরা হচ্ছে কাস্টমারদের ডকুমেন্টস পাঠাই দিই, ছবি তুলে পাঠাই দিই, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের ওই যে না না, এটা তো বলার জন্য বলা। আমি বলি আমাদের একটু প্রাইসটা উঠানামা করে, তো আচ্ছা, ডলারের উপর আপনি- ডিপেন্ড করে। না, ডলার কি উপর depend- করেন আমি সেটা তো জানি না, আচ্ছা, বল। কিন্তু আমরা এসে কি পেলাম সেটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, Exactly. সেটা অবশ্যই। আপনি কি করেন সেটা হচ্ছে হয়তো বা ভালো কিছু সেলগুলো করেন, কোথায়? ধরে নিলাম, সেলগুলো? কিন্তু আমরা এসে কি ওইটা পেয়েছি? না সেইটা আমরা তো পাইনি। না, না, সেইটা পান। আচ্ছা, ঠিক আছে। এটার জন্য আমাদের কাজ চলতেছে, সিলের জন্য আমাদের ওই যে আমরা চিটাং একটা ব্রাঞ্চ দিচ্ছি। আচ্ছা, আপনি ওয়ান বাই আপনি ওয়ান বাই ওয়ান দেন। কারা ইম্পোর্টার? এটা হচ্ছে ফেয়ার ট্রেড ইন্টারন্যাশনাল। তা আপনাকে প্রত্যেকটা ইম্পোর্টার, স্যার যেটা বললো, প্রত্যেকটা ইম্পোর্টার আপনাকে এইভাবে দিয়েছে। প্রত্যেকটা ইম্পোর্টার, এতগুলো বড় বড় ইম্পোর্টারের নাম বললেন যে আপনি কোনোটাই ইম্পোর্টারই আপনাকে আমদানিকারকের নাম ঠিকানা ছাড়াই আপনাকে মাল না দিয়েছে। এনারা তো ডকুমেন্টস ইনার দিয়েছে, থেকে আপনি, আমরা না না আমি বলি, ইনাদের থেকে আপনাকে ডকুমেন্ট, ওনাদের থেকে আপনি কতটুকু মাল দিচ্ছেন? দেখে আপনার সাথে কি নিছেন, কতটুকু মাল কিনছেন আপনি? না, আমি তো হচ্ছে 2-1 কাটুন করে না, আমদানিকারক থেকে নিছেন কই, এটা আমি কিভাবে বুঝবো আর কি? এটা বোঝার উপায় নেই। উপায় আছে আমার কোনো? হচ্ছে আমরা তো এখন এখানে- আমদানিকারক লেখা থাকলে শিওর হতাম যে আমদানিকারকের এটা নিছে। আমাদের সিলটা বসানো হয়। আপনার একটা কাগজ চেক করি, বিএসটি এর অথেন্টিকতাটাই চেক করি, এখানে স্ক্যান দিয়ে চেক করেন কোনো সমস্যা নেই। যেহেতু এটা আছে, দেখি আপনার হচ্ছে না, না আসলো না তো, যদিও সাথে সাথে চলে আসবে। হ্যাঁ, অন্যটা দেখুন, ওটা তো, অন্যটা দেখুন। কারণ আমাদের আগের দিন স্যার এটাও পেয়েছি, মানে এগুলো fraud প্রতারণা হতে পারে। পেয়েছি, এগুলো সেটাই। ফ্রড হতে পারে। আপনি না দেখি। ফর্ড একটাও নাই স্যার। আচ্ছা, আমরা এটা চেক একটা করি, আপনি fraud বলেছেন। চেক করে দেখছি, যদি না, ভালো fraud থাকে আপনাকে ধন্যবাদ দেব। দেখি আরেকটা দেখি। এই যে এটাতে আসছে। এটাতে আসছে। ফর্ড নেই, আমরা ফর্ড আসলে কাস্টমারকে ফর্ড কোনটা দিলাম? এটা না, না এটা আসে না। এটা একটু বের করো। এটা আসলে আপনি যখন অনলাইনে একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, আপনি সবার প্রথম দুটো শব্দ ইউজ করছেন। আপনাদের যে পেজ, আমরা কি আবার দেখাবো? যদি দুটো শব্দ ইউজ করছেন, আমরা 100% অথেন্টিক এবং বিএসটিআই অনুমোদিত। জি। তো আপনি এত বড় একটা ব্র্যান্ড বিএসটি অনুমোদিত শব্দটা ইউজ করলেন, কিন্তু আপনি এখন আরেকজনের কাছে খুঁজতেছেন, না, আপনি না, মোবাইলে আমার দেখাচ্ছেন, না না আপনার মোবাইলে দেখাচ্ছেন, আপনার তো এই ডকুমেন্টগুলো আপনি ওইখানে দেখেন, আপনি ট্রেড লাইসেন্সটা সাজিয়ে রাখছেন, আপনার তো এলসি ওয়াইজ প্রত্যেকটা ডকুমেন্ট আপনার সবার আগে, যেহেতু আপনি ব্র্যান্ডিং আমাদের অন্য ভাই, দোকান আমি থেকে, একটা আপনাকে অন্যান্য যে কোম্পানি তার সাথে আপনি আলাদা বলছেন যে আমার প্রোডাক্ট 100% বিএসটিআই অনুমোদিত শব্দটা বলছেন, তাহলে তো আপনার তো সবগুলো আগে থাকার কথা। অনুমোদিত থাকতে গেলে তাহলে আমি আপনাকে বলি আমাদের আমি একটু প্রত্যেকটা বলি। প্রোডাক্ট বিএসটি আছে। না, আমি আপনাকে দেখাতে পারবো BST কাগজ করতে, স্যার। আপনি যদি এখন আচ্ছা, আমি হচ্ছে একটু আমাকে- বলি। আমি মাত্র ঘুম থেকে উঠে আসছি, আচ্ছা, আমাকে একটু ঠিক সময় আছে, দিতে ওকে, হবে। আমরা আপনারা যদি সময় আমাকে আপসেট করে ফেলেন তাহলে তো হবে ওকে, না। আমরা সময় দিলাম। আমি লিগেল হয়তো এখানে ব্যবসা করতেছি। এখন আপনারা যদি আমাকে যদি আমি তো আপনাদেরকে কাগজপত্র আচ্ছা, দিচ্ছি। ওনাকে আপনি একটা 1 বাই 1 চেক দেন। হ্যাঁ, আমি তো আপনাদেরকে আচ্ছা, একটা প্রশ্ন দেন। আপনি যেহেতু বলছেন যে আপনাকে সুযোগ দিতে হবে, আমি একটা আপনাকে জেনেই বললাম যে আপনি বিএসটি অনুমোদিত, জি। আপনি বিএসটি এর লোগোটা ইউজ করেন নাকি? আমাদের এটা ভুল হয়েছে স্যার, আমি তো আপনাকে আচ্ছা, বলছি। সেটাই। আমি তো এটা আপনাদের সরি বললাম, আচ্ছা। যেটা আমরা আপনারা আমাদেরকে শিখে গেলে আমরা সেই অনুযায়ী কাজটা করব। ঠিক আছে। আচ্ছা, স্কিন লোশন আর টয়লেট সোপ, এইটাই বলছি, চূড়ান্ত ছাড়পত্র আপনি এখানে পেয়েছেন। এই যে স্কিন লোশন আর টয়লেট সোপ, আর আমরা চাচ্ছি হলো এই যে স্কিন এটা ক্রিমের দিচ্ছি, জন্য। এটা দিচ্ছি, জি, ঠিক আছে, দেন। এটা টিস্যু দাও না। নাম্বার 2 ফেস ওয়াশ, এই যে সামনে আছে দেখেন।
না এটা তো কাস্টমসের কাগজ, আমি বিএসটি এর কাগজটা রেজিস্টার চেয়েছি। কাগজটা আছে। ফেস ওয়াশে তো আপনার জেল আইটেমে তো বিএসটি হয় না। না না, এটা তো ফেস ওয়াশ, এটা বিএসটি লাগবে। না, এটা জেল। না না, এটা লাগবে। এটাতে এই ছাড়পত্র দিয়ে তো আসছে এটা। কোথায় আপনার করে এটাকে এনওসি পেয়েছেন আপনি? দেখি কোথাও। এখানে সব ডকুমেন্টস। না, এখানে কোথায় আছে বলেন? এটা তো আমার থেকে আপনারা বেশি বুঝবেন। আমরা তো না, আমি এইভাবে তো আনছি। সেটাই বলছি, দেখান আপনি। আপনি তো এই জন্যই বললাম যে এই পাশে তো আপনার পেজটা দরকার আর কি, যে এই পাশে তো এই যে ডিটেইলস আপনার এখানে শর্ট এখানে তো এটা ছাড়পত্র এটা এখানেই দিয়ে দিছে, এই যে ফেস ওয়াশ। না না এটা তো এটা না, কোথায় ফেস ওয়াশ বলেন? আপনি তো খালি এই বলতেছেন। যে ফেস ওয়াশ। স্কিন না, এটা তো লোশন, কেটে দিছে। টয়লেট সোপ। স্কিন লোশন হচ্ছে সাফোলিন আর টয়লেট সোপ হচ্ছে র্যাথনেট। আপনাকে কেটে বিএসটি আপনাকে দিয়েছে? কে? আপনাকে আমার বিএসটি importer দিছে? দিছে। তাহলে ইম্পোর্টার এটা তো ভুয়ো হতে পারে। আপনি চেক করে সুযোগ দেন, আপনি বলছেন না সহযোগিতা ওনারা- করবেন, ওনারা যে অনেক সে দিছে বড় না, মাপের তাহলে importer। বড় মাপের, আমাদের দেশে তো বড় মাপের লোকও অনেক কিছু করতে পারে, তাই না? বড় মাপের লোক যে হ্যাঁ, বললে কিছু করতে পারবে না, আমি সেটা তো বড়- বিষয় না। আমি আপনাদের বলি, আমি এখন হচ্ছে বিরক্ত হচ্ছি, আপনারা বলতেছেন বারবার আসতেছে না। না না, আমি বিরক্ত আসছে না, হচ্ছি আপনি তো জিনিসটাকে, আমি আপনাদের প্রতি একদমই আপনি তো বিরক্ত এটা হচ্ছি। রাখছেন, আপনার তো এই পেজটা পুরো দেয়নি, এই জন্য তো আমাদের সন্দেহ। আপনি তো পুরো পেজটা নেন নাই। আচ্ছা, আমার তো এটা ছাড়পত্র না, আমার ছাড়পত্র তো 2 পেজের ছাড়পত্র। আপনি বারে বারে বলছেন, আপনি ইম্পোর্টারকে বলেন যে বিএসটি বলছে আমি এটা 2 importer এটা পেজের। বলবো, আমি আপনি এখন বলেন, তাহলে আপনি অথেন্টিকতা বলছেন কেন বারে বারে? এই যে- রাখেন। এটা হচ্ছে লুমিওয়েট ক্রিমের, এই যে ক্রিম। এইখানে দেখেন, আমাকে বিএসটি দেখাবেন, এই পেজ দেখে দেখাবেন না, আপনি বিএসটি এটা দেখাবেন। এইটাতেই দেখেন, আমি ওই ওটা নেব না, এখন ওগুলো বানাইতেও পারে না। না না না, বানাই দিই কেন? ওই আমি ইম্পোর্টার আমাকে দিছে। আমি বলি আপনাকে ইম্পোর্টার আপনাকে ভুয়া ডকুমেন্ট দিতে পারে, আমি এটা 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 দেখব। আপনি এই একই সাথে আপনি এই এলসি তেই নিয়েছেন। এই 15/7/2025 ডকুমেন্টে আপনি ইম্পোর্টারকে বলতে পারেন যে কি নাম, এই যে মেলাকজন ক্রিমের ছাড়পত্রটা দিতে বলেন। আচ্ছা, আমি হ্যাঁ ম্যাডাম, আপনি আমাকে যে ডকুমেন্টস দিয়েছেন এখানে তো নাই এই জিনিসটা। হ্যাঁ, একটু পাঠান তো। এই প্রোডাক্টটা আপনি কত দামে বেচেন? হচ্ছে আপনার, আমরা বিক্রি করে হচ্ছে আপনার 950 টাকা। এটা আপনি দামটা কিভাবে নির্ধারণ করেন আপনি নিজে, মানে এটা কিভাবে কস্টিংটা ফেলেন? এটা হচ্ছে আমাদের যে আমাদের এগুলো তো উঠানামা করে আমাদের ওয়েবসাইটে। আমি বলি আপনাকে, এটা ওঠানামা করে ঠিক আছে, কিন্তু সেটা তো আপনার, আপনি যখন কিনছেন তারপরে তো আপনার কেনা আমাদের ওটা তো- স্যার, আমি আপনাকে বলি, আপনি- আমাদের সবকিছুই আছে। আমরা সিলটা বসানো হয় না, আমাদের ওই চিটাং একটা শোরুম হচ্ছে, ওইটা নিয়ে আমরা ব্যস্ততার কারণে না, আমরা এখন থেকে ব্যস্ততার কারণে- আপনারা যে সাজেশন দিবেন আমরা সেই অনুযায়ী না, সার্ভিস করব। ব্যস্ততার কারণে বসানো হয় না, এটা কোনো আপনি বারে বারে সম্ভবত বলছেন দামটা উঠানামা হচ্ছে, কিন্তু আপনি তো এই প্রোডাক্টটা আমদানিকারক থেকে একটা কস্টিং এ ফেলেছেন, জি, কিনছেন না আপনি? হ্যাঁ। তা আমদানিকারক থেকে কিনলে তো আপনার একটা কস্টিং ফেলে, তো সেটাই তো আপনার সর্বোচ্চ খুচরা মূল্য দেওয়ার কথা ছিল এখানে। এখন এমনটা হতে পারে যে আমাদের বিভিন্ন জায়গায় অভিযানের কারণে তারা এগুলো উঠে ফেলছে। সেটাই না হ্যাঁ, না, নতুন না, কোনো না, plan না, না, করতেছে। না স্যার, আপনি অসম্ভব কিছু না বাবা। আমি হচ্ছে আমার ব্যবসাকে মনে করে যে হচ্ছে এটা আমার হালাল, আমি এটা হারাম ভাবে নিতে চাই না। Very good, আপনি very ওইভাবে good। আচ্ছা, এটা আমাকে দেখেন, ওইভাবে আমাকে ইয়ে করবেন। এই মেলাকজন এটা এই ক্রিমটা দেখেন, ইয়েতে নাই, আমি দেখলাম না না, এটা তো নাই। স্যার আছে স্যার, এটা তো হচ্ছে আপনার সব ডিক্লারেশনের নাই। হ্যাঁ, আমি ওইটাই বলছি যে এখানে তো ছাড়পত্র, এটা এই ডিক্লারেশন, এই 3টা প্রোডাক্ট আছে।